বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো রুই মাছ দিয়ে আলু, সিম, টমেটো দিয়ে রেসিপি। রুই মাছটাকে আমি এখন হালকা হলুদ গুঁড়ো দিলাম, হালকা মরিচ গুঁড়ো দিলাম, এখন দিয়ে দিব লবণ, দিয়ে এটাকে মেখে নেব। এই মাছটাকে আমি মেখে ভেজে নেব। এখানে আমি 5 টুকরা দিয়েছি, তোমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারো। মাছটাকে ভেজে নিল। ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। এখন আমি লবণ ছিটিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে। এখন আমার এই মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মাছটাকে আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ এটা সবজি দিয়ে রান্না করবে তো। এখন আমি মাছটাকে উল্টিয়ে দেব। মাছটাকে উল্টে দিলাম আর কিছুক্ষণ ভেজে নেব। তো এই যে আমার মাছ বাটিটা হয়ে গেছে, এখন আমি থেকে উঠিয়ে নেব। ওই যে মাছটা রান্না করার জন্য আমি পাতিলটাকে বসিয়ে নিলাম। পাতিলে আমি তেল দিয়ে নিলাম। এখন আগে থেকে মশলা বাটাটা আমি এখন সব কিছু এখানে মিক্স করে, মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে নিয়েছি। এখন এই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি এইভাবে রান্না করি। মশলাটাকে এখন আমি কষিয়ে নেব ভালোভাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেবো আগে থেকে আলু, সিম, কপি, টমেটো, এগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলো দিয়ে দেবো। আমি এগুলো দিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু হালকা নাড়া দেব, দিয়ে আমি এটাকে 10 মিনিট কষাবো। এখন আমি এটাকে ডেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটাকে উঠে দেখবো।
লড়াছাড়া করে নিলাম। আর একটু কষানো লাগবে, কারণ সবজি দিয়ে তো সবজিটা কষতে একটু সময় লাগে। আবার আমি এটাকে ঢেকে দেব। তো এই তো আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। একটু ঝোল রান্না করব, কারণ আমাদের বাসায় ঝোল পছন্দ করে। এখন আমি এটাকে আবার ঢেকে দেব। এখন আমি দিয়ে দেবো আগে থেকে মাছ ভাজাটা। এভাবে আলু, সিম, টমেটো, ফুলকপি দিয়ে সবজি দিয়ে রুই মাছ রান্না করে খেলে খুবই ভালো লাগে। আমরাও বাসায় তাই করে খেয়ে দেখতে পারো রান্না করে। এই যে আমি মাছ ভাজাটাকে দিয়ে দিলাম, এখানে এটাকে দিয়ে সুন্দর করে আবার ঢেকে দেব। আবার কিছুক্ষণ এটাকে চলাতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি আগেই বলছি যে আমাদের বাসায় একটু ঝোল পছন্দ করে, তরকারিতে ঝোল। আমার এই রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।